প্রতিদিনের বাংলাদেশ বলে বাংলাদেশে একটি রিনাউন্ড চ্যানেল আছে। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন। সেই চ্যানেলের তরফ থেকে আজকে খোরশেদ আলম খসরুজির একটা ইন্টারভিউ এসেছে। সেই ইন্টারভিউটা না দেখলে বুঝতেই পারতাম না যে প্রিন্সের ওপর দিয়ে কত বড় একটা সিন্ডিকেট ১ম দিন থেকে স্প্রেড করা হলো ইনটেনশনালি। এবং আজকে খোরশেদ আলম খসরু তার ইন্টারভিউটাতে বলছেন, যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, এই যে সার্ভারের প্রবলেম ১ম দিন থেকে প্রিন্সের শো অনেক জায়গায় চলেনি। এটা আমরা শুনতে পাচ্ছিলাম না? বিভিন্ন সিঙ্গল স্ক্রিনে চলেনি। তার সঙ্গে কে স্ক্রিন বলে যে মাল্টিপ্লেক্সটা খোরশেদ আলম খসরু খুলেছেন কুমিল্লায়, গোমতী টাওয়ারে, সেখানেও প্রিন্সের ১ম শোটা চলেনি। এবং আপনারা জানলে অবাক হবেন, শুধু প্রিন্সের শো নয়, বনলতা এক্সপ্রেসের ১ম শোটাও চলেনি। তার মানে যত দোষ নন্দ ঘোষ, সবকিছু হলো প্রিন্সের বেলাতে। প্রিন্সের নামটা একদম বাড়িয়ে দর্শকের মধ্যে স্প্রেড করা হলো। প্রিন্স নিয়ে নেগেটিভিটি করা হলো উদ্দেশ্য প্রণোদিতভাবে। একেবারে একটা সিন্ডিকেটের কবলে পড়ে গেল প্রিন্স। আর কি বুঝতে বাকি আছে? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি থ্যাংক ইউ জানাবো খোরশেদ আলম খসরুজিকে। কারণ তিনি যদি নিজের মুখে না বলতেন, জানতেই পারতাম না যে সেদিন প্রিন্সের ১ম শোটা যেমন চলেনি, ঠিক তেমনই বনলতা এক্সপ্রেসের ১ম শোটাও চলেনি সার্ভার জটিলতার প্রবলেমে। খোরশেদ আলম খসরু বলছেন যে দর্শক তো হলে সিনেমা দেখতে এসছেন। তারা তো বোঝে না সার্ভার প্রবলেম কি। এবং হাউসফুল শো, অডিয়েন্স ১ম শোটা দেখতে পায়নি। স্বাভাবিকভাবেই দর্শকের মন খারাপের জায়গা তৈরি হবে। ঈদের দিন দর্শক আশা করে গেছে একটা সিনেমা দেখবে। গিয়েই যদি দেখে শো ক্যানসেল, শো চলছে না, তাহলে দর্শকের মাথা ঠিক থাকে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সার্ভার প্রবলেম যে হয়েছিল এটা আমাদের এখন প্রত্যেকেরই জানা। এবং এই সার্ভার জটিলতা নিয়ে জাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার আব্দুল আজিজ, তিনি রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী যে সকল সিঙ্গেল স্ক্রিনে ১ম থেকে ছবি চলেনি, প্রিন্স চলেনি, একটা বড় প্রবলেম হচ্ছে ইন্টারনেট কানেকশন। আব্দুল আজিজ বলছেন যে মোবাইল ইন্টারনেট দিয়ে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা ছবি নামায়। আপনারা বলুন এটা কিভাবে পসিবল? নিজেদেরকে আপগ্রেডেড করতে হবে তো। একটা সিনেমা নামতে মিনিমাম ১৫-১৬ জিবি ইন্টারনেট লাগে। সেখানে একজন হল মালিকের মোবাইল ডেটা হয়তো আছে ২ জিবি বা ৩ জিবি। তো স্বাভাবিকভাবেই সিনেমাটা নামবে না। এটার মধ্যে অস্বাভাবিকত্ব তো কিছু নেই। তো এটা নিয়ে আমি রিসেন্টলি আব্দুল আজিজের ইন্টারভিউটাও শুনলাম। আর আজকে খোরশেদ আলম খসরুজির ইন্টারভিউটাও শুনলাম। এবং তিনি যে বললেন যে আগামী ২ বছরের মধ্যে আরো ২৫ টা আলাদা জায়গায় এই সিনেপ্লেক্স বা এই যে মাল্টিপ্লেক্স খুলে একটা বড় চেইন তৈরি করবেন। এটা তাদের প্ল্যানিং এ আছে। এটা জেনে দারুণ লাগলো। তো একটা সত্যি আজকে সামনে এলো দেখুন। যে ঠিক যেমন ১ম দিন প্রিন্স সার্ভার জটিলতায় ভুগেছিল, কে স্ক্রিন এই মাল্টিপ্লেক্সটাতে বনলতা এক্সপ্রেসও কিন্তু সার্ভার জটিলতায় পড়েছিল। কিন্তু নাম উঠল না বনলতা এক্সপ্রেসের। শুধুমাত্রই হাইলাইটেড হলো প্রিন্স। এর থেকে বেশি আর আমার কিছু বলার নেই। শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য? আপনাদের ওপরই ছেড়ে দিলাম। বলুন কি বলার আছে আপনাদের?